মহাকুম্ভের যে শাহী স্নান তিথি অনুযায়ী হয় সে বিষয়ে কি বলবেন? দেখো, কুম্ভ যে শাহী স্নানগুলো সেগুলো আমরা দেখতে পাই যে বলা হয় অমুক অমাবস্যা। যেমন প্রথম আমাদের শাহী স্নান শুরু হয়েছে মকর সংক্রান্তি। কুম্ভের স্নানের সাথে যুক্ত হয়েছে মকর সংক্রান্তি, সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করছে, ঠিক আছে, সেটা সংক্রান্তি স্নান প্রথম শুরু হয়েছে। তারপরে দ্বিতীয় শাহী স্নান হচ্ছে মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। এবং তারপরের যে শাহী স্নান সেটা হচ্ছে বসন্ত পঞ্চমী। তারপরের যে শাহী স্নান সেটা হচ্ছে শিবরাত্রির চতুর্দশী। এগুলো প্রত্যেকটি সায়েন্টিফিক, ধর্ম সায়েন্সের বাদে নয়, ধর্ম সায়েন্সের মধ্যেই হয়। যেখানে সায়েন্সের গতি শেষ সেখান থেকে ধর্মের যাত্রা শুরু। তা আমরা শাহী স্নান, আপনি বললেন যে তিথি, তিথি তো নেওয়া হচ্ছে, তার সাথে নক্ষত্র, চন্দ্র এবং সূর্যের যে ভরা কোটাল, জোয়ার এবং ভাটার যে ভরা কোটাল এবং থাকে, সেই ভরা কোটালে হয় শাহী স্নান। মানে জলের উৎফুলতা, জিওগ্রাফিক্যাল সায়েন্সে জলের যে উৎফুলটা, স্রোতটা বেশি থাকে, মানুষের ডুবকি মানে ডুব দিতে সুবিধা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বিশেষ স্নান, অমৃত স্নান যেগুলো থাকে সেগুলো দেখবে তোমার ওঙ্কার পঞ্চমী, তারপরে অষ্টমী, নবমীগুলোকে, একাদশীগুলোকে কনভার্ট করা হয়। এই হচ্ছে শাহী স্নানের তিথি নক্ষত্রের ব্যাপার। মেন হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ, আমরা জিওগ্রাফিতে যে পড়ি ভরা কোটাল মরা কোটাল, ওইগুলোর তিথি নক্ষত্র মেনেই হয়। আচ্ছা, আমার যে শেষ প্রশ্ন তা হলো, আমরা দেখলাম যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে কটাক্ষ করা হলো, সে বিষয়ে কি বলবেন? দেখো, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ উনি বলতে পারেন, XYZ। হাতি রাস্তায় বেরোলে অনেক জন্তুরা ডেকে ওঠে, কিন্তু কিন্তু এগুলো ব্যক্তিগতভাবে বিচার করে দেখতে হবে। শাহী একটা 144 বছরের স্নানকে, এটা হচ্ছে মহা পূর্ণকুম্ভ, তাকে বলা হচ্ছে যে মৃত্যুকুম্ভের কূপ। একটা বাই অ্যাক্সিডেন্ট হতেই পারে, একসাথে দুটো তিনটে 26টা 18টা করে সিলিন্ডার রয়েছে, তার প্রোটেকশন গ্যাস পাওয়ার নেওয়া হয়নি। কই আমাদের টেন্টে তো হয়নি। অন্য টেন্ট যেগুলো তারা ইলেকট্রিক ব্যবস্থাও ঠিকঠাক রাখেনি, যার জন্য এগুলো হচ্ছে বাই দুর্ঘটনা। আবার যদি বলে ম্যান ক্রিয়েটও না, ম্যানেদের ভুল, তাদের পরিচালনার ভুল আছে। প্রত্যেক টেন্টে যদি প্রত্যেক ঘরে একটা করে ফিউজ পয়েন্ট থাকে, ফিউজ নামিয়ে দিলে ইলেকট্রিক কন্ট্রোল হয়ে যায়। এগুলো বুঝে শুনে মাথা খাটিয়ে কাজ করতে হবে। প্রশাসন সমস্ত কিছু দেবে, প্রশাসনকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আবার আমাদের দুর্গাপুজোয় এখানে যে সন্তোষপুরের ওই সাইডে, হ্যাঁ, ওইখানে যে কতগুলো দুর্গামূর্তি ভাঙা হয়েছে, সেটার কি প্রতিবাদ কি হয়েছে? আমাদের দুর্গামূর্তি ভাঙা হয়েছে, কার্তিক ভাঙা হয়েছে, কোইন্সিডেন্ট ঘটনা। যে কোনো MLA বলছে কোইন্সিডেন্ট ঘটনা। আরে কোইন্সিডেন্ট ঘটনা এগুলো কি ধরনের? দেখতে গেলে দুটোই মানে ভুলে গেলে চলবে না। শ্রী শ্রী মা শারদা বলেন, সহস্র দোষ নিজের আছে, অন্যের দোষ দেখি কি করে। নিজের দোষটা নিজে ক্লিন। আপনা ঠিক তো জগৎ ঠিক, আপনা ঠিক তো জগৎ ঠিক, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের বিশেষত দেখতে হবে।